এখানে প্রথম যে কবর নবাব হুমায়ুন যা, ইনি মির্জাফরের পঞ্চম বংশধর। এই ব্যক্তি কিন্তু হাজারদুয়ারি তৈরি করেছিলেন। হাজারদুয়ারি সিরাজউদ্দৌলা মারা যাবার ৮০ বছর পরে তৈরি। তার পাশে হুমায়ুন শাহর আব্বা হচ্ছে নালিজা আছে, চাচা হচ্ছে নওয়াল আজা। এনারা পরপর সবাই নবাব ছিলেন, কিন্তু মির্জাফরের বংশধর নবাব পরাধীন নবাব। দ্বিতীয় পুরাতন কবর হাসান আলী মির্জা, হুসেন আলী মির্জার কবর। পরপর দেখবেন যে 3টে কবর দেখতে পাচ্ছেন আপনারা। এই কবরগুলো মির্জাফরের ছেলেদের কবর। বড় ছেলের নাম মিরন, সে মিরন বিহারে মারা গেছিল। আর এখানে কবর আছে সাইফুদ্দৌল্লা, নাজমুদ্দৌল্লা আর মোবারকদৌল্লা। 3 ছেলের কবর এখানে দেওয়া আছে। বড় কবরটা হচ্ছে মির্জাফরের কবর। 1765 সালে মির্জাফর মারা গেলে কবর দেওয়া হয়েছে। দুই পাশে ওনার 2 চাচা। ঘরের মধ্যে কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন মির্জাফরের ওয়াইফদের কবর। মির্জাফরের মোট 3 জন ওয়াইফ ছিল। বড় যিনি স্ত্রী ওনার নাম হচ্ছে শাহ খানম। ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে কারণেই ইনারা ছিলেন পর্দানসীন মহিলা। সামনে যে কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে কবর বসান না, এই কবরগুলো হচ্ছে পায়রার কবর। নবাবী আমলে কোনো টেলিফোন বা ডাকজোর সেবা ছিল না, সে কারণে এই সমস্ত শিক্ষিত দক্ষ ট্রেনিংপ্রাপ্ত পায়রাগুলো নবাবদের চিঠিপত্র আদান প্রদান করতে। পায়রাগুলো ছিল মির্জাফরের ছেলে মিরনের পোষা পায়রা। আর এই কবরটিও পুরাতন কবর, জাস্ট রিপেয়ারিং করা হলো নাসির আলী মির্জা, মির্জাফরের 16 নম্বর জেনারেশন। আর ওখানে আপনারা দেখলেন যে মির্জাফরের 3 জন স্ত্রী ছিল, বললাম 2 জন স্ত্রীর কবর আপনারা দেখলেন। ঘরের মধ্যে কবরটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মির্জাফরের সেকেন্ড ওয়াইফ, নাম হচ্ছে মুন্নি বেগম। প্রথম জীবনে নর্তকী ছিলেন, পরবর্তীকালে মির্জাফরের ওয়াইফ হল। আর বাদবাকি যেসব কবর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত মির্জাফরের বংশধরের কবর, এর নাই কোনো খবর।